আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা বিকবরাইনি, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি কবরের পাশ দিয়ে অতিক্রম করেন। ফাকালা, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাহুমা ইউআযাবানি, নিশ্চয়ই এই দুইটি কবরের মধ্যে এখন আযাব চলতেছে। অতঃপর রাসূল বলেন ওমা ইউআযাবানি ফি কাবীরিন বালা ইন্নাহু কাবীরুন, তাদেরকে দুইটি অপরাধের কারণে আযাব দেওয়া হইতেছে, এই অপরাধের ক্ষেত্রে এগুলো অনেক বড়, তবে বেঁচে থাকার ক্ষেত্রে ছোট, মানে একেবারে সহজ, যে কেউ বাঁচতে পারে। আম্মা আহাদুহুমা, দুইটি গুণের একটি হলো ফাকানা ইয়ামশি বিন নামিমা, সে কি করতো মানুষের দোষ ত্রুটি বর্ণনা করতো, অর্থাৎ গীবত কইতো। ওয়াম্মাল আখারু, আরেকটি হচ্ছে ফাকানা লা ইয়াস্তাতিরু মিন বাউলিহি, সে প্রস্রাবের ছিটা থেকে বাঁচতো না, প্রস্রাব করতো ঢিলা নিত না, টিস্যু ব্যবহার করতো না, এভাবে কি করতো না প্রস্রাব থেকে। এই দুইটা কারণে কি করা হইতেছিল, কবরে আযাব দেওয়া হইতেছিল। এগুলা গুনার ক্ষেত্রে অনেক বড়, তবে বেঁচে থাকার ক্ষেত্রে ছোট, সহজ না, একেবারে যে কেউ বাঁচতে পারে।